আসন্ন ত্ৰয়োদশ জাতীয় সংসদ নিৰ্বাচনৰ হতা মাতাদ্ৰাহী কক্সবাজাৰৰ মহেশখালী উপজেলাত কড়া নিরাপত্তা ও নজরদারি জোরদার করি বাংলাদেশ নৌবাহিনী। সহিংসতা ও নাশকতা প্রতিরোধে দেশের ক্রাইম জোন হিসেবে পরিচিত এই এলাকাত আগাম সতর্ক অবস্থানে আছে বাহিনীও। রবিবার 1 ফেব্রুয়ারি মহেশখালীত নৌবাহিনীর নিয়োজিত কন্টিজেন্ট জোন ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগিন পরিদর্শন করে নৌবাহিনীর সহকারী প্রধান অপারেশনস রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। দুইর্গেতুন তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগিন ঘুরি ঘুরি চাই এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করে। পরিদর্শনের সময় তিনি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোট কেন্দ্রগিন নিরাপত্তা ব্যবস্থা, টহল, যোগাযোগ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতা সরজমিনে যাচাই করে। এই সময় নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্য উপস্থিত আছিল। সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন আয়োজনে আমাদেরকে নিয়োজিত করা হয়েছে। আমরা আশা করি আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে বহাল থাকবে এবং আমরা যাতে জনগণ এলাকার ভোটাররা নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারে এই নিশ্চয়তা করা। আমাদের সাথে এখানে বিজিবি আছে, পুলিশ আছে এবং স্থানীয় প্রশাসন এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিরা আছেন। আমরা আশা করব সবাই মিলে আমরা এই মহেশখালীতে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে আমরা যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রাখব। তো এখানে কন্টিনজেন্ট বিভিন্ন জায়গায় অলরেডি টহল দিচ্ছে এবং ভোট কেন্দ্রগুলোতে আমাদের প্রিপারেশন নেওয়া হচ্ছে এবং আমরা চাবো যে এই নির্বাচনটা সবার জন্য একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে, যাতে করে প্রতিটা ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং উৎসবমুখর পরিবেশের মাধ্যমে এখানে আইন শৃঙ্খলা বজায় রেখে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নৌবাহিনীর নেতৃত্বে কাজ করবে এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে সক্ষম। পরে মহেশখালীর লিডারশিপ হাই স্কুলত অবস্থিত নৌ কন্টিজেন্ট কার্যালয়ত সাংবাদিকসকলৰ লগে মত বিনিময় সভাত তিনি হয় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করিবার লাই নৌবাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। হন সন্ত্রাসী গোষ্ঠী কিংবা দুর্বৃত্ত যাতে ভোটর পরিবেশ নষ্ট করি নপারে সেই লক্ষ্যে আগাম গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ব্যবস্থা লওয়ার। তিনি আরো হয় ভোটর আগের দিন কিংবা ভোটের দিন যে হন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করব। এতেলে অন্য অন্য আইন শৃঙ্খলা বাহিনীর লগেও সমন্বয় করি হাজ করেন নৌবাহিনী। সি প্লাস টিভি, চট্টগ্রাম।